নির্দেশনায় খাল খননের জরুরি কার্যক্রম, তত্ত্বাবধানে আলহাজ মোহাম্মদ কামাল উদ্দিন। আলামিন রিফাতের প্রতিবেদনে বিস্তারিত। মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের নির্দেশনা এবং 38 নম্বর ওয়ার্ডের আগামীর কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ কামাল উদ্দিনের তত্ত্বাবধানে 38 নম্বর ওয়ার্ডে খাল খননের জন্য জরুরি কার্যক্রম শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমাদের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় ডাক্তার শাহাদাত হোসেনের আবেদন যে এলাকাবাসীর জন্য যত্র ময়লা ফেলবেন না, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবেন, যখন পরিবেশটা ঠিক থাকবে। আমি অত যদি ময়লা ফেলি পরিবেশটা নষ্ট হবে, ভবিষ্যৎ পরিজন্মের জন্য ক্ষতিকারক, পরিবেশ নষ্ট হওয়া। তাই আমাদেরকে সচেতন হতে হবে। শুধু আমি খাল পরিষ্কার করে দিলাম, ড্রেন পরিষ্কার করে দিলাম, তাহলে হবে না। আমার নিজস্ব সচেতন হতে হবে। আমার নিজের ঘর নিজেকে পরিষ্কার করতে হবে, কেউ এসে আমাকে পরিষ্কার করে দিবে না। দেখেন আপনি বাইরের দেশের রোড দেখলে আমরা খুশি হয়ে যাই যে এত সুন্দর রোড, যে পরিষ্কার। কেন? এর নিজেরা পরিষ্কার করে। আমাদেরকে এই দিকে আনতে হবে, আমাদের এই মানসিকতা আনতে হবে। আমি চাই আমার ওয়ার্ডের 38 নম্বর ওয়ার্ডের জলবদ্ধতা মুক্ত হোক। যে 8 দিন আগে যে ছিল, আজকে 8ম দিন আমার কার্যক্রম চলতেছে, আরো থাকবে। 1 মাস পর্যন্ত আমি থাকবো। সারা ওয়ার্ডে আমি যতগুলো আছে যানজট সব শেষ করে দিব, পরিষ্কার করে দিব। অবশ্যই আমি প্রার্থী হবো, আমার আশা আছে। এটা আমার দলেও আমাকে দেখবে ইনশাল্লাহ। আমি আশা করি যে কার্যক্রম আমার চলতেছে, ভবিষ্যতে যখন আমি নির্বাচিত হবো আরো করবো, সব চলমান থাকবে। আমার কার্যক্রম চলতেছে এইভাবে। এটা সব আমার নিজস্ব অর্থায়নে আমি কাজ করতেছি। এগুলো কোনো দুর্ভোগের জন্য, আমার ওয়ার্ডবাসীর জন্য ভবিষ্যতেও করবো আমি। এটা চলমান থাকবে। এই কার্যক্রমের অংশ হিসেবে নিজস্ব অর্থায়নে খালের ময়লা ও মাটি উত্তোলনের কাজ চলমান রয়েছে। এর মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং এলাকার পরিবেশ উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহবুল আলম বাচ্চু কোম্পানি। আমাদের ওয়ার্ডের যে পানি বন্দী ছিলাম আমরা 8-10 দিন, ওই পানি বন্দী অবস্থায় কামাল সাহেব, আমাদের চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক স্থায়ী বিষয় সম্পাদক, উনি দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন এলাকার মানুষের সেবার জন্য। মানুষ যেন দুর্যোগ থেকে যেন মুক্তি পায়, যেন খাল বিল এখানে যত কিছু আছে, উনি ওনার নিজের অর্থায়নে নিজের টাকা পয়সা খরচ করে এলাকার জন্য 38 নম্বর ওয়ার্ডে উনি কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও আগামী দিনেও ইনশাল্লাহ উনি আছে, থাকবে, অব্যাহত থাকবে কাজ। ইনশাল্লাহ উনি কাজ করে যাচ্ছেন, কাজ করবে। 38 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আজম উদ্দিন, হালিশহর আহমদ মিয়া সিটি কর্পোরেশন স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, বন্দর থানা ছাত্র দলের নেতা আদনান সাকিব, বিএনপি নেতা হাসান আব্দুল সত্তার, রিশাদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা। 38 নম্বর ওয়ার্ডের আগামী কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ কামাল উদ্দিন নিজস্ব অর্থায়নে আপনারা দেখছেন প্রথম দিন থেকে শুরু করে নিজস্ব লোক দিয়ে আমরা ভাগে ভাগে 3 ভাগ করে মানুষ দিয়ে কাজ করাচ্ছে। এই কাজ বিগত সরকার আমলে কোনো কেউ করেনি, এমনকি গত 2 বছর ইন্টারিম গভর্নমেন্ট ছিল, তাও করেনি। আমরা বলবো জনগণকে যে ড্রেনের ময়লা আবর্জনা এগুলো না ফেলার জন্য অনুরোধ করবো। এবং আগামী পাশাপাশি আলহাজ কামাল উদ্দিন আঙ্কেলকে আপনারা সহযোগিতা করবেন, যাতে এই কাজটা এইভাবে চলতেছে। উনি নির্বাচিত হলে ইনশাল্লাহ এই কাজের দ্বারা হয়তো আরো উন্নত মানের হবে। না, জলবদ্ধতার কারণে আমরা ক্রমমান পানিতে ছিলাম। ওর থেকে নিষ্কৃতভাবে হওয়ার জন্য কামাল ভাই যে নিজে উদ্যোগে এটা করতেছে, আমরা খুবই জনগণ খুবই উৎসাহিত এবং উপকৃত হব। তহবিল থেকে নিজের নিজ খরচে এই খাল নালা এবং এলাকাবাসীর জন্য মুক্ত করেছে। এখন জল পানি নেমে গেছে, এখন কিছু কিছু জায়গায় আছে, ওইটাও আজকে সন্ধ্যা ভিতরে কাজ শেষ করবে। আপনারা সবাই এলাকাবাসী এবং সবাই সহযোগিতা করিবেন কামাল কোম্পানিকে। তো আমি বললাম মনে হয় নিশ্চয়ই ওনার কাউন্সিলর হওয়ার ক্ষমতা আমার আগ্রহ মনে, কিন্তু একে কাউন্সিলর বানাই দেয় আগামী দিনে মনে হয় ভবিষ্যৎ ভালো হবে, আমি এই আশা রাখি। এ সময় আলহাজ মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং
জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যেই আমি নিজস্ব অর্থায়নে খাল পরিষ্কার ও মাটি উত্তোলনের উদ্যোগ নিয়েছি। জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন কাজ করাই আমার অঙ্গীকার। ভবিষ্যতেও 38 নম্বর ওয়ার্ডের মানুষের কল্যাণে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। উপস্থিত এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খালের ময়লা ও পানি অপসারণের ফলে জলাবদ্ধতা কমবে এবং এলাকার পরিবেশের উন্নতি হবে বলে তারা আশা করেন। 16 বাংলা টিভি, আবহমান বাংলার